যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে রয়েছে দেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম। নিয়মতান্ত্রিকভাবে পাল্টাপাল্টি কর্মসূচি, সভা সমাবেশ ও রাজনৈতিক প্রতিযোগিতা, এসব প্রবাসী রাজনীতিতে নতুন কিছু নয়। প্রতিযোগিতা থাকবে, মতের পার্থক্য থাকবে, কখনো উত্তেজনাও তৈরি হবে, এটাই গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক চিত্র। কিন্তু সেই উত্তেজনা যখন ব্যক্তিগত আক্রমণ, শক্তি প্রদর্শন কিংবা হানাহানিতে রূপ নেয়, তখন প্রশ্ন ওঠে এর দায় কার? সম্প্রতি 15 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে দেশ থেকে পালিয়ে আসা এক রাজনৈতিক নেতার উত্তেজনামূলক বক্তব্যকে ঘিরে প্রবাসে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, এমন অভিযোগ উঠেছে। মনে হচ্ছে যেন প্রবাসের মাটিতেই দেশ উদ্ধারের এক নতুন মিশন শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এ ধরনের বক্তব্য ও কর্মকাণ্ডে কি সত্যি দেশের কোনো উপকার হচ্ছে, নাকি এর মাধ্যমে সাধারণ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রাজনীতি সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হচ্ছে? প্রবাসীরা চান শান্তিপূর্ণ পরিবেশ। তারা চান রাজনৈতিক মতাদর্শের প্রতিযোগিতা, কিন্তু সংঘাত নয়। তারা চান বক্তব্যের লড়াই, যুক্তির লড়াই, পেশি শক্তির প্রদর্শন নয়। কারণ প্রবাসের মাটিতে বাংলাদেশিদের কোনো নেতিবাচক কর্মকাণ্ড শুধু ব্যক্তিকে নয়, পুরো বাংলাদেশি কমিউনিটিকেই প্রশ্নমুখে ফেলে, ক্ষুণ্ণ হয় দেশের ভাবমূর্তি। তাই সময় এসেছে রাজনৈতিক দল ও নেতৃত্বের পাশাপাশি সাধারণ প্রবাসীদেরও সচেতন হওয়া, যারা রাজনৈতিক প্রতিযোগিতাকে সংঘাতের দিকে ঠেলে দেয়, যারা পরিবেশ উত্তপ্ত করে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য করে তাদের প্রত্যাখ্যান করাই হতে পারে সাধারণ মানুষের শক্তিশালী জবাব। সাহস কত বড়! আমরা আমরা আমাকে মিছিলে আইছি, ওরা আইয়া সব আমাকে গায়ের উপরে আপনারা বলে বাংলাদেশ
আমরা চাই প্রবাসে বাংলাদেশের রাজনীতি হোক পরিচ্ছন্ন, সৃষ্টিশীল ও নিয়মতান্ত্রিক। মত থাকবে, ভিন্ন মত থাকবে, কিন্তু থাকবে পারস্পরিক সম্মান। রাজনীতি হোক মানুষের জন্য, দেশের জন্য। প্রতিযোগিতা হোক হানাহানি নয়, গণতন্ত্র হোক পেশিশক্তি নয়। প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষাই হোক সবার অঙ্গীকার। আমি জাস্ট একটা প্রশ্ন করবো আমাদের প্রবাসের খ্যাতনামা চিকিৎসক ডক্টর আতাউর উসমানী। উনি যদিও একটি রাজনৈতিক সংগঠনের সাথে সরাসরি জড়িত, আজকে উনি আলামনাই অ্যাসোসিয়েশনের পিকনিকে আসছেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করবো রাজনীতি করাটা কি অন্যায় নাকি, জাস্ট উনি যদি একটু সংক্ষেপে কিছু বলতেন। ধন্যবাদ মজনু ভাই, আপনি অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন। রাজনীতি তো আসলে এটা মানে পৃথিবীতে রাজনীতি ছাড়া তো কিছু হয় না। হ্যাঁ, আপনি পৃথিবীতে যে কোনো দেশেই একটা দেশ চালান, একটা সরকার চালান, একটা রাষ্ট্র চালান, ইভেন একটা শহর চালান, আপনার রাজনীতির মাধ্যমে এই লিডারগুলো তৈরি হয়ে আসে। আর অনেকে মনে করে যে রাজনীতিকে হেট করে যায়, কিন্তু রাজনীতি করাটা তো অন্যায় কিছু নয়। হ্যাঁ, সবারই রাজনীতি করার অধিকার আছে। কথা হচ্ছে রাজনীতি কিভাবে আমি করতেছি, হ্যাঁ, এবং রাজনীতির মধ্যে এসে আমি ওই নিজের মতামত বা অন্য দলাদলি করা, দলবাজি করা, অন্যদেরকে ঘৃণা করা, হ্যাঁ, মানে এগুলো করা যাবে না। কিন্তু সঠিক রাজনীতি যেটা হলো যে সত্যের উপরে থেকে যদি মানে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যারা রাজনীতি করে, দ্যাট ইজ ফাইন। হ্যাঁ, রাজনীতি করে আপনি যে সমস্ত রাজনৈতিক লিডাররা আপনার সত্যের উপরে থাকবে, ন্যায়ের পথে থাকবে এবং সেখানে দলাদলি করবে না, অন্যদেরকে যারা বিরোধী মতের আছে তাদেরকে গলা টিপে ধরবে না, তো তাহলে ওইটাই হচ্ছে আসল রাজনীতি। সবার জন্য সমান অধিকার দিবে এবং দেশটাকে, পরিবারটাকে, সমাজটাকে সুন্দর মতো চালাবে সত্য এবং ন্যায়ের মাধ্যমে। সেটাই হচ্ছে রাজনীতি আর কি। জন্য রাজনীতি করার অধিকার সবারই আছে এবং রাজনীতি করা উচিত। ধন্যবাদ জনাব আতাউর উসমানী, কারণ আপনারা একটা অত্যন্ত মূল্যবান একটা কথা বলছেন। আমাদের ফোকাস টিভি কিন্তু ওটার উপরে বেস করে তথ্যের সাথে সত্যর সন্ধানে। অতএব আপনি যে জিনিসটা বলছেন অবশ্যই আপনার এই কথাটা স্বীকার্য। আপনার অনুমতি সাপেক্ষে আমরা চেষ্টা করবো আরও শত মানুষকে এই খবরটা মেসেজ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ।